ইসলামপুরের চোপড়া ও কোচবিহারের ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল হন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। সোমবার বিকেলে শিলিগুড়ি কোর্ট মোড় সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, চোপড়াতে যুগলকে সালিশি সভাতে অত্যাচার করা হয়েছে এবং কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনা নিন্দনীয়। পুরো রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে, যার বিরোধিতায় তারা সরব হয়েছেন। বিক্ষোভের পর তারা শিলিগুড়ি থানায় গিয়ে এই বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগও জমা করে। আজকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডাকে আমরা শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান আমরা এখানে অনুষ্ঠিত করলাম। আপনারা জানেন যে 2024 সালে লোকসভা নির্বাচনের পরবর্তীতে রাজ্য তার অন্ধকারময় দিনগুলির মধ্যে দিয়ে যাচ্ছে। সারা রাজ্য জুড়ে যেভাবে গণপিটুনিতে মৃত্যু, আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার, সংখ্যালঘু মহিলাকে ভারতীয় জনতা পার্টি করার বা বিরোধী রাজনীতি করবার কারণে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা, এবং সর্বশেষে আমরা দেখলাম যে চোপড়ায় ক্যাঙ্গারু কোর্টে দোষী সাব্যস্ত করে এক যুগলকে, এক মহিলা এবং পুরুষকে যেভাবে অমানবিকভাবে মারা হলো এবং প্রকাশ্য দিবালোকে অসংখ্য লোকের মাঝখানে দাঁড়িয়ে যিনি মারছিলেন তিনি নাকি ওই এলাকার কুখ্যাত কি জেসিবি নামে পরিচিত তৃণমূলের অত্যন্ত বড় সম্পদ হামিদুল বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বাজন। ঘটনার নিন্দা করা তো দূরস্থান, হামিদুল বাবু চোপড়ার ঘটনায় একথা বলেছেন, অন ক্যামেরা পাবলিক ডোমিনে ঘুরে বেড়াচ্ছে যে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার অনুযায়ী এই মহিলাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই অনুযায়ী সেই শাস্তি ওনার জেসিবি বাবু দিয়েছিলেন। কোথাও বাড়াবাড়ি হয়ে গেলে পুলিশ দেখবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী শপথ নেওয়া আপনার জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে আইন রক্ষা এবং আইন প্রণয়নের কাজে ব্যস্ত থাকেন। আপনি কি দয়া করে জানাবেন যে চোপড়া কবে থেকে মুসলিম রাষ্ট্র হলো? আপনি কি হামিদুল বাবুর এই বক্তব্যের দায়ভার স্বীকার করবেন? অবিলম্বে আপনাকে হামিদুল বাবুর এই বক্তব্য নিয়ে আপনার বিবৃতি আমরা দাবি করছি। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এবং মুখ্যমন্ত্রীর এটা অভ্যেস আছে, কোনো ঘটনা ঘটলেই তারা দেশের প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী সবার পদত্যাগ দাবি করতে থাকেন। তাহলে রাজ্য জুড়ে যে গণপিটুনিতে মৃত্যু হচ্ছে, মহিলাদেরকে বিবস্ত্র করা হচ্ছে, আদিবাসী মহিলাদেরকে ডাইনি অপবাদ দিয়ে তাদের উপরে নৃশংস অত্যাচার চালানো হচ্ছে, ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মেয়েদেরকে প্রকাশ্য রাস্তায় মারা হচ্ছে, আপনার জনপ্রতিনিধি মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার শেখাচ্ছেন। আপনি বলুন তো আপনার পদত্যাগ করা উচিত কি উচিত না? আপনি কি বলেন? পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলাকে সামনে রেখে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যে কোনো আইনের শাসন নেই, এখানে একটি তালিবানি শাসন চলছে। তৃতীয়ত, আমি একথা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই যে রাজ্যের সংখ্যালঘু মানুষ তথা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা বিবেকবান সচেতন মানুষ, তারা এটা ভাবুন যে শেখ শাহজাহান, হামিদুল সাহেবরা কি আপনাদের মুখ? তাহলে এই যে তালিবানি শাসন ব্যবস্থা, যেখানে প্রান্তিক ঘরের গরিব ঘরের সংখ্যালঘু পরিবার নির্যাতিত হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট পাবার আশায় এই সংখ্যালঘু মানুষদের 100% ভোট পাবার আশায় তারা মুখ। আর সংখ্যালঘু মানুষদের যদি এই শেখ শাহজাহান
কিংবা এই হামিদুল বাবুরা মুখ হয়ে থাকেন, আর কাজী মাসুম, ওসমান গনিরা, তাদের স্বর যদি চাপা পড়ে যায় তাহলে আরও অন্ধকারময় দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি যে মানুষরা এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে এসছেন তাদের আরও অন্ধকারময় দিনের মধ্যে দিয়েই যেতে হবে। চতুর্থত, আজকে আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি হিসাবে আমি থানায় আজকে একটি এফআইআর দাখিল করব হামিদুল সাহেবের বিরুদ্ধে, যেখানে আমি পরিষ্কারভাবে জানতে চাইব যে একজন সংবিধানের শপথ নেওয়া, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি কি করে তার এলাকায় ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনাকে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচারের সাথে তুলনা করে একজন মহিলাকে প্রকাশ্যে এইভাবে মার খেতে দেখা, তাকে উৎসাহিত করেছেন, দুষ্কৃতীদের উৎসাহিত করেছেন। ভবিষ্যতে ওনার মন্তব্যে আরও এই ধরনের দুষ্কৃতীরা আরও বলিয়ান হয়ে আরও প্রান্তিক ঘরের মুসলিম মহিলা, সংখ্যালঘু ঘরের মহিলাদের উপর আরও এই ধরনের আক্রমণ আনিয়ে আনবে বলেই আমি আশঙ্কা করছি। তাই এই ঘটনার সাথে যুক্ত এবং হামিদুল সাহেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক ভারতীয় দণ্ডবিধি অনুসারে। এই কারণে আমরা এখানে এই বৃষ্টির মধ্যেও আমরা যারা উপস্থিত হয়েছি, মহিলা মোর্চা সহ অন্যান্য আমাদের শিলিগুড়ির মণ্ডলের যারা এসছেন তাদের প্রত্যেককে নিয়ে আমি থানায় যাব, একটি এফআইআর দাখিল করব। পরবর্তীকালে অবশ্যই আমার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দুদাকে আমি ইতিমধ্যে বিষয়টি সূচিত করেছি। আমার সভাপতি, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, এবং সকালে আমি ইতিমধ্যেই পুরো বিষয়টি আমাদের দার্জিলিং জেলার মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়কে জানিয়েছি। আমি আশা করি রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় এই বিষয়টিকে আমি সামনে আনব এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় সংবিধান এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে সেটা নেওয়া হোক, এই দাবি আমরা রাখছি।